নাটকটি। নাটকের ব্যক্তি গর্বের পরিচয়। আমি জাহারাতুল জান্নাত মালিহা সংসারের বড় বোন, নুসরাত ছেলের মা, আরাফাত ছেলের বাবা, মোহাম্মদ মুনতাসির সংসারের বড় ছেলে, মোহাম্মদ ওমর ডাক্তার এবং দোকানদার শামসুল কাকা। তুই অশিক্ষা শরীরে এত কষ্ট করার কাহদারি করবার নিয়ে ডাক্তার কাছে যাইবে। আপনার কেমনে দিয়ে বলতাম হাতে আর সামনে আলে মুদ্রে এত কালা করে আর মনে করে এত তোমার কিছু চাইতাম, তারপরেও মনে গুছিয়ে যেতাম। কাশলে কেমনে দেখতাম কাশল লাগে আর পুরো সিনেটিনে ব্যথা হয়ে গেছে। তাই বলারে যে বুঝে করে ডাক্তার দেবলে করে নিয়ে দেন। তুই দেখলেও একটাই ডাক্তার দেবার ব্যবস্থা করো। আব্বা আর কি আর করবেন নাকি? দেখলে বাবার কুবাটি আছে এই অনেক দিন কাশলে ডাক্তার না ওই বিজ্ঞাপন আপনার তাহলে পিন করে ব্যথা করে। আপনার এই সমস্যা নিয়ে কয়দিন? এই যে প্রায় 1 মাসের মতন। মাত্র 1 মাসের কাশের অর্ডার চলেছেন। আব্বা একটা দিন অপেক্ষা করেন, দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবো। কেন টাকা নষ্ট করেন ভাই? আপনারা খালি চিন্তাতে আছেন, বাড়িতে তো ভাবে খাওয়ারেন, একটা বার কি দেখছেন নি? এই টিয়া রুজি করতে কত কষ্ট করার আগে মাথার নাম পানি ফেরার আগে। ঠিক আছে বাবা, আল্লাহ দুনো আইন দিয়ে শেষ করে যাম। কোনে গেছো? আব্বা দেখছি ওইগুলো শরীর খারাপ করে দিতাম, ডাক্তার দেখাবো। পরে কোনো আবার পিছনে না অন্তে এখন কি রাত কমপ্লিট হয়ে আছে নি করে দিবার লাই অফিস দিয়েছে আর কয়েকজন অপেক্ষা করবার লাগলে তো অটোমেটিক ভালো হয়ে যাবো। এটাই ঠিক আছে। আচ্ছা তোমার একটা ফোন দিছিল কে? এরে আম্মাইকে ফোন করে লাগদা আব্বাইকে শরীর খারাপ হয়ে যাবে দিন জ্বর সর্দি কাশ আমার হাতে নিয়ে অনেক গেলে ডাক্তার দেখাইতে পারেন না। এটা কোন কথা? আর ওতে এলা ডাক্তার দিতে পারেন না, আর অন হাসপাতালে দিয়ে একজন দিতে ডাক্তার দেখাবার ব্যবস্থা করো। আচ্ছা আই অনে আবার ডাক্তারের কাছে আড়াই ব্যবস্থা করি। কে রে হলা কি আগে থেকে কথা করে ডাক্তার কাছে যাইবে? টিয়া বুঝিয়ে মারে মন বুঝিতে আর একটা রেশ মিলি গেছে। কি সে হলা কি কর? এতে আরে জিজ্ঞেস আর অসুখ হয়ে গেছে। আগে প্রায় 1 মাসের মতো হয়েছে, এতে কইছে আর কদিন অপেক্ষা করতে অটোমেটিক রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা খারাপ আই হলা তো টিয়া বার করি লই। তুই আবার এত কিছু কইও না, এতে তোর উল্টা পাল্টা কথা বলে তোর মন খারাপ হয়ে যাবে। হলা কইলো বড়ি হলা না আপনি কি না করছি? কি আর মানে আর কি আর করেননি? এরে তোর বাবু সাথে কি এলে আইছে আরে কি কইছো? আর সোজা কথা বাপরে ডাক্তার করে দিছি, আর কাছে টোটালি টিয়াছে না দিবেন মতন। একবার আপনার ওষুধ লাগে, একবার আবার ওষুধ লাগে, লাইন করে ভিতরে উড়গোড় আম লয় না বুঝি। ও মা তুই এটা কি করি? আমরা ভুলে তুই হয়ে গেছে, আমার শরীরে তো কত রোগ বাড়ছে, চিকিৎসা কি তুই দিতে নাকি আমরা করে দিব নি? নাকি আমরা রাস্তাতে হাত পেতে মানুষের কাছে চিকিৎসা কি আলাই? দরকার হলে তাই করেন, তারপর অন্যদের যন্ত্রণা তোমার এখানে মুক্তি দেন। আমি হারিয়ে না অন্যদের যেটা আমি খরচ করতাম। এরে এত ছোট থাকতে কত অসুখ বিসুখ হয়েছে, এটা আমরা এটালে বলে বিরক্তি করি না। এখন বলবে ছোটবেলার কল্পনার কথা। এই 10 বছর আমার দেখা মতে আপনাদের সন্তানের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ করতেছেন। ডাক্তার সাহেব এটা আগে এক পর্যায়ে হুক এটা চিকিৎসা দেখলে অগ্রত নিয়ে খরচ হোক এটা চিকিৎসা করাবো, কয়জনে নিয়ে শেষ হয়ে গেলে তো আর বিরে পিছিয়ে হবো তো এটা চিকিৎসা করাবো। বাবা মারা এবার যদি 60 বয়সে তার প্রতিদান দেয় আর কি। প্রতিদান দিয়ে কান্ন দেখে আসে আমরা বই থাকতাম নয়, তারপরে এটা চিকিৎসা করাবো। ঠিক আছে আপনাদের চেষ্টা আপনারা চালিয়ে যান, বাকিটা করলাম হাতে। বলতো আমরা এই গতি তো চিকিৎসা লাগে তো তো দিয়া খালিস করছি, এই দিয়ে যদি জবাই থইতাম তাইলে অত কাছে দিয়ে হুজুর লাগতো না। হেডে না নেওয়া বাপমা হিসেবে বান্নগদের তারা পালন করছেন, তাইলে সন্তান হিসেবে তো তোর দায়িত্ব পালন কর। কোনোটাই করে তারে দিও তো না। তুই আরে আরেকটা কথা কথা তো চাকরি আমাদের সময় তোর বাচ্চার কথা দিয়ে বুঝিছে 7 লাখ টাকা দিছে। এই দিয়ে যদি তুই একটা লাভের আশা করি তাইলে অন্তর কাছে দিয়ে সব লাগতো না। যত রকমের কথা কোন মা আর মন বলতো নয়, আর হেতেন না লোকে যেতে আশা খরচ করতাম, কারণ আর একটা ভবিষ্যৎ আছে। আপনারা যে চার গুলতি চাকরি লগিছেন, আমি 12,000 চাকরি বাকরি লগি বলে এই অংশ কমাই দেবো। অতএব আগে আগে তো সতর্ক থাকতে হবো। ওই ছেলে বাবা আমরা অনুভব চাইছি তুই যে চাঙ্গর হল করে দিছ সর কর হেতে তো হচ্ছে তোরে একদিন কইব। বুড়া বাচ্চা বেশি কথা বল। তোর মা ডাকি দিয়ে কর আর বলেন আপনার শুধু টিয়ালে কত রঙের কিচেন নাই আর হোনার। আমি ছোট থেকে এটা করছি না এটা
হিসাবটা আমি করিয়ে তুমি আমার বাড়ি থাকিও না, দেখবে কেন তোমার আরেকটা কিছু লাগে একটি করে তুমি যাবা তুমি ঘুরে আইও। গুড আইডিয়া বাতি যাও শুনো, তোরা না করে রাখা তুমি কি লে কাকা তোর বাপের কাছে 1000 টাকা কে হামু সাফ ফান টানের হাত বন্ধ খাইছে, এটা কদিন তোর বাপের থেকে না হেলার পাখি যাবো দিন আর উপকার হইতো। আপনার তো কাজ করছে একশো ধারা নাই অনেক বাড়িতে রে তোর বাপ বুড়া মানুষ গরম টরম কিছু করো না, পরে মনে কষ্ট দেবো। কাকা আন্নার কথা বলেন না আন্নার মাথা গরম করে দিছেন কি রে বাবার কি ওষুধে টিয়া দিবে নাই আছে রাখেন আপনার ওষুধ আপনারা কি করে একটা মোবাইল রাখছি আন্নার শামসুল্লাহ তো অনেক টিয়া বাকি করছেন দিল্লাই কোনে বসে না হাসা বুড়ো মানুষ আসলে দেশের গোগা আমরা বলে বলে রাস্তা বলে মুখ দিয়ে দাঁড়িয়ে না এত মানুষ মরণ লাগছে আপনার এই গানের চোখে দেখেন না বাবারে আর কো চায় তোর কথা সহ্য করতে হারিয়ে না। আর মনে যদি বেশি পান খেয়ে তো কম চাই গাছে তুমি কারো আপনাকে চালাইবেন তারপরে কোনো রকম বাকি করবেন না আচ্ছা ঠিক আছে আয় তো অনুমতি দেন নয় কি সে তোরা কেমন খারাপ কর এরকম কে আর কই না বলাই কেন যা কথা হইছে এসব কথা উনার হতায় বাবু জোড়ার বালা ভেটা দিন না কি সে কিয়া কর হাতে আরে গয় হাত নবে গাছে তার নলে হাতে সিঁড়ি গেতাম হাতে কি বলাই সেটা আরে এসব কথা আর আবা বিশম করি জোড়ার অপরাধী মনে হয় আরে আর বুকে ব্যথা করে রে ওরে আল্লাহ রে আজ ভাই কি হয়ে গেল রে বাবা মৃত্যুর পর টাকা আবার কথা শুনছেন যাক আল্লাহ মাল্লাহ লোকেছে কই আপনার 40 আয়োজন করতাম চাই সামনে রোববারে 1000 লোকের আমরা বসতে খাবাম আব্বার আয়োজনে আনা তো আপনার কাছের লোক তাই তো আমার কানের কাছে লয়ে আইলাম এ বুঝি জগতের খেলা কারণ বাবা দিকে একটু অসুস্থ হয়েছে খেলা করে ডাক্তার দেখাতে হারলো তোমানে কোটিয়া দানা হয়েছে আর সামনে বাজারে ওটা বন্ধ কিছু করবা এত কষ্ট হয়েছে বাস দেখতে তোর বাবা মরে গেছে তুই ডাক্তার হসপিটাল যাবো তো আপনি চিন্তা করিয়েন না আপনাদের হাতে কানেক্টে হেঁটে আপনার কাছে হেবুন আইনি নিমু সেই হিসেবে আরেকটা দায়িত্ব আছে না কোন বাপ মরে গেছে তুই ডাক্তার হসপিটাল যাবো তো বাপ বাস দেখতে যদি কেবলই দেখতে হয় বাপ কত যে খুশি হতো যাক বাপ তো বিরতি চলে গেছে ছেলে আর রিটাইন গেছে আর মাগা জাগা দি পাশে আছে সেবা যত্ন করিও যে সময় যা লাগে পেলে কিছু কিনে দিও কাকা আপনি ঠিক কথা বলছেন মান লাগান শাড়ি আলো চুরাঙ্গ শাড়ি উঠবেন আরে কোন মাতা তার সাদা কাপড় চাইতে মালা কাপড় লাইতে গেছে ও সেরা হলো তাই তার দেখতে খুশি আছি তোর কাপড় লাগবে না থাক মারে বাপ করে দিয়েন আমি যে সাথে দিকে টাকা আনলে আর পরে মেলা কষ্ট দিয়ে লাইছি বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কি শিখলাম বাবা মা বেঁচে থাকাকালীন তাদের সেবা যত্ন করতে হবে তাদের মৃত্যুর পর মায়ের কান্না করে কোনো লাভ নেই আজকের গল্পটা আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন